জাতীয় সংসদের মসজিদ থেকে এমপি সাহেবের জুতা চুরি হয়ে গিয়েছে। দেখেন কোন অবস্থায় চলে গিয়েছে। পীরজাদা হানজালা সাহেব উনি তার সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসে লিখেছেন, হাসির ছলে লিখেছেন, কিন্তু বিভিন্ন হেডলাইন হয়েছে যে তার জুতা চুরি হয়ে গেছে। ধরে নিলাম তিনি নামাজ পড়ে এসে সংসদ ভবনের ভিতরের মসজিদে তার জুতা নাই। তিনি বললেন যে আমি আরেক জোড়া দেখলাম, হয়তো আমারটা ভুল করে নিয়েছেন। যিনি নিয়েছেন তিনি যদি আমার স্ট্যাটাস দেখেন তাহলে জুতা যেন ফিরিয়ে দেয়। আর তার রেখে যাওয়া জুতাটা ওই জায়গায় রয়েছে। গত বছর পাকিস্তানের পার্লামেন্ট মেম্বারের মসজিদ থেকে 20 জোড়া জুতা চুরি হয়েছে এবং পাকিস্তানের 20 জন পার্লামেন্ট মেম্বার তারা খালি পায়ে বাসায় গিয়েছে। মানে সেখানে এবার বাংলাদেশে ঘটলো। এবং শুধু তাই না, পার্লামেন্টের আপনার যে হেডফোনগুলো অভিযোগ আসছে এগুলি একেবারে নিম্নমানের অল্প টাকায় ক্রয় করেছে। যেখানে 50 লক্ষ টাকা বাজেট, সেখানে সামান্য কয়েকশো টাকা দামের নাকি এগুলি কেনা হয়েছে। তদন্ত চলছে, ভয়াবহ দুর্নীতি হয়েছে। আসলে চুরি যে কোথায় কোথায় পৌঁছে গিয়েছে, কত স্মার্ট চুরি হচ্ছে। আমাদের দেশের এমপি সাহেবরা জাতীয় সংসদের মসজিদেও তাদের জুতার নিরাপত্তা নাই। যাই হোক, এটা হয়তো ভুলেও হইতে পারে, কিন্তু আজকে এটা হাসির রহস্য। ভবিষ্যতে দেখা গেছে আরও অনেক বড় চুরি ক্ষয়ক্ষতি হতে পারে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত না করলে আমাদের এই চুরি অভ্যাস বন্ধ হবে না। আমরা বিধবা ভাতা থেকে চুরি করে ফেলি, জনগণের ফান্ড থেকে চুরি করে ফেলি, গরিবদের ফান্ড থেকে চুরি করে ফেলি, রাস্তার পয়সা চুরি করি বিভিন্নভাবে। এরপরে এই যে দেখেন হাসান আব্দুল্লাহ সাহেব এবার তিনি হিসাব দিয়েছেন কয় টন খেজুর এসেছে, খেজুরের হিসাব দিয়েছেন। ইতিপূর্বে মানুষ এগুলি জানতোই না। উটের গোস্ত, দুম্বার গোস্ত কোরবানি পরে আসতো, চুরি হয়ে যায়। তারপর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরিব দুঃখীদের যে শাড়ি কাপড় এগুলি সব গায়েব হয়ে যেত। আলহামদুলিল্লাহ এবারের এমপিরা এগুলি স্বচ্ছতার সঙ্গে জবাবদিহি করছেন। বাংলাদেশের এবারের জাতীয় সংসদের দিকে তাকিয়ে দেখেন, ডেপুটি স্পিকার তিনি বলেছেন সংসদ সদস্যদের উদ্দেশ্যে, আপনারা কেউ এসেছেন ফাঁসির মঞ্চ থেকে, কেউ এসেছেন আয়নাঘর থেকে। অর্থাৎ পার্লামেন্টের মেম্বারদেরকে বলেছেন আপনারা কেউ কেউ ফাঁসির মঞ্চের কন্ডেম সেলে ছিলেন, যে কোনো মুহূর্তে ফাঁসি হয়ে যেত এমন ব্যক্তি হয়েছেন পার্লামেন্ট মেম্বার। কেউ দীর্ঘদিন আয়নাঘরে গুম, তাকে আল্লাহ তাআলা জাতীয় সংসদের মেম্বার বানিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই পার্লামেন্ট মেম্বারে রয়েছেন দীর্ঘদিন কারাভোগ করেছেন, রিমান্ডে ছিলেন, নির্বাসনে ছিলেন, গুম ছিলেন। এমন ব্যক্তিরা এই পার্লামেন্ট মেম্বারে আল্লাহ তাআলা জনগণের শাসক খাদেম হিসেবে তৈরি করেছেন, কবুল করেছেন। কোরআনের সেই আয়াতটি মনে পড়ে, আসলে আপনি যাকে ফাঁসি দিয়ে মেরে ফেলতে চাচ্ছেন, আপনি যাকে ঘুম করে দুনিয়ার নাম থেকে মুছে দিতে যাচ্ছেন, সূরা আলে ইমরান 3 পারা 12 পৃষ্ঠা রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হলেন রাজাদিরাজ, সমস্ত মুলুকিয়াতের মালিক, ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা কেড়ে নেন। আপনি যাকে মেরে ফেলতে চাচ্ছেন ফাঁসি দিয়ে, আল্লাহ তাকে ক্ষমতার মসনদে বসিয়ে দিতে পারেন। আবার যদি কেউ জোর করে ক্ষমতায় বসে থাকে, জনগণের হক নষ্ট করে, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, চেয়ার থেকে টেনে হিসে অপদস্থ করতে পারেন একজন, তিনি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা সম্মান করেন আল্লাহ। ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জতি করেন। কল্যাণের উভয় হাত আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সর্ববিষয়ে সর্বশক্তিমান আমার রব আল্লাহ। ফাঁসির মঞ্চ থেকে পার্লামেন্ট মেম্বার, আয়নাঘর থেকে, রিমান্ডে থেকে, নির্বাসন থেকে পার্লামেন্ট মেম্বার হয়েছেন। যেমন লুৎফুজ্জামান বাবর সাহেব, এটিএম আজহার সাহেব ফাঁসির মঞ্চ থেকে এসেছেন, আয়নাঘর থেকে এসেছেন। ব্যারিস্টার আরমান সাহেব দীর্ঘদিন প্রবাস জীবনে ছিলেন। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী সাহেব, সালাউদ্দিন সাহেব নিজেও তিনি গুম ছিলেন, তারপরে ইন্ডিয়াতে নির্বাসিত ছিলেন। এবং অনেক বিরোধী দলীয় নেতা, আমিরে জামাত, তিনি জেলখানায় ছিলেন। তারপর ডক্টর মাসুদ ভাই, তিনি জেলখানায় ছিলেন। বিএনপির অনেক নেতা কর্মী, জামাতে ইসলামের অনেক নেতা কর্মী, জেল, জুলুম, রিমান্ড, অত্যাচার কি না হয়েছে।
আল্লাহ তাআলা তাদেরকে পার্লামেন্ট মেম্বার হিসেবে কবুল করেছেন। এজন্য এটা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা দরকার, এটা অহংকার নয়। জনগণের ভালোবাসা এটা আল্লাহ ঢেলে দিয়েছেন। আল্লাহ চাইলে যেমন ক্ষমতায় নিতে পারেন, আল্লাহ চাইলে ক্ষমতা থেকে টেনে নামিয়ে আবার ফাঁসির মঞ্চে ফাঁসিও কার্যকর করতে পারেন। আল্লাহ তাআলার যে কুদরত, তার যে কত শক্তি, দুনিয়ার ক্ষমতার বড়ত্ব বাড়াই না করে এই শক্তির প্রতি, আল্লাহর এই পূর্ণ শক্তির প্রতি, সর্ববিষয়ে তিনি যে শক্তিমান, এটার প্রতি আমাদের ঈমান রাখা দরকার। আল্লাহ আমাদের সবাইকে তার প্রতি পরিপূর্ণ তাওয়াক্কালতু আলাল্লাহ ভরসা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।